আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, দূরেও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাউয়ি রাহমাতুল্লাহ আলাইহি রচিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা, এই কিতাবটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম আলোচনা করছিলেন জান্নাত এবং জাহান্নাম নিয়ে। তিনি বলেছিলেন যে জাহান্নামের কারা চিরস্থায়ীভাবে সেগুলো আলোচনা করেছেন। গত পর্বে আমরা বিস্তারিত আলোচনা করেছি যে যারা শিরিক করবে, কুফরি করবে, মুনাফিকে থাকবে এবং যারা অহংকার করে আল্লাহ তাআলার দেয়া বিধানকে মানতে অস্বীকার করবে এবং যারা মানুষকে পথভ্রষ্ট করবে এবং যারা আল্লাহর শরীয়তকে মেনে নিবে না কোনোভাবেই, তারা সবাই চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। এ পর্যায়ে আমরা আজকে আলোচনা করব এমন কিছু লোকদের সম্পর্কে যেখানে দেখানো হয়েছে যে এরা চিরস্থায়ীভাবে জাহান্নামের নাম উল্লেখ করেও আলোচনা করা চিরস্থায়ীভাবে জাহান্নামে যাবে তারা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এরকম বেশ কিছু শ্রেণীর লোকদেরকে সুনির্দিষ্টভাবে যে অমুক বা অমুক নাম ধরে আল্লাহ তাআলা জাহান্নামী বলে ঘোষণা করেছেন। তোর মধ্যে আমরা দেখতে পাই যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যে ফেরাউন ছিল তার সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামতি ফাআওরাদাহুমুন নার, যে এই ফেরাউন তার জাতির সামনে সামনে চলবে কিয়ামতের দিনে এবং তাদেরকে জাহান্নামে ফেলবে, অর্থাৎ সে নেতৃত্ব দিয়ে তাদের জাহান্নামে নিয়ে যাবে, নিজে জাহান্নামের কীট হবে। অনুরূপভাবে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর ব্যাপারেও বলেছেন যে তারা জাহান্নামী হবে। আল্লাহ তাআলা বলেছেন দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন তাদের যারা কুফরি করেছে এদের উদাহরণ দিচ্ছেন আল্লাহ তাআলা নারীদের মধ্যে ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত, নূহের স্ত্রী এবং লূতের স্ত্রী। কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহিন, তারা দুজনেই আমার দুজন নেককার বান্দার অধীন ছিল, অর্থাৎ নেককার বান্দার স্ত্রী ছিল। ফাখানাতাহুমা, তারা তাদের দুজন সাথে খেয়ানত করেছে। এই খেয়ানত জাওজিয়া বলে পরিচিত বা কোনো ব্যভিচারজনিত খেয়ানত নয়, বরং এটা হচ্ছে তারা ঈমান না এনে তারা কুফরি করে খেয়ানত করেছে। নবীদের আহ্বানে সাড়া না দিয়ে বরং তারা অন্য সময় কাফেরদেরকে নবীদের বিরুদ্ধে লেলিয়ে দিত, তাদের খোঁজ খবর জানাতো, এটা হচ্ছে খেয়ানত। ফাখানাতাহুমা, তারা দুজন খেয়ানত করেছে। ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআন, দুইজন নবী এই তাদের স্ত্রীদের ব্যাপারে কোনো কাজে লাগেননি, অর্থাৎ দুইজন নবী কোনোভাবে তাদের স্ত্রীদের যে অপরাধ সে অপরাধের বিরুদ্ধে দাঁড়াতে পারেননি। তাই অপরাধের সাজা যে হবে সে সাজার কোনো প্রতিকার তারা করতে পারবেন না। ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন, আর বলা হয়েছে যে প্রবেশ করো জাহান্নামে, যারা জাহান্নামে প্রবেশ করে তাদের সাথে। অর্থাৎ এইখানে হচ্ছে মূল উদ্দেশ্য যে এরা দুজন জাহান্নামে যাবে, একজন হচ্ছে ইমরাতে লূত, একজন হচ্ছে ইমরাতে নূহের স্ত্রী এবং লূতের স্ত্রী দুজনে জাহান্নামে যাবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা অনুরূপভাবে আবু লাহাব এবং তার স্ত্রীর কথা ঘোষণা করেছেন যে তারা জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা, ধ্বংস হয়েছে আবু লাহাবের দুই হাত এবং সেও ধ্বংস হয়ে গেছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সম্পদ তার কোনো কাজে লাগেনি এবং যা সে অর্জন করে সেটাও তার কোনো কাজে লাগেনি। সায়াসলা নারান যাতা লাহাবি, অচিরেই সে দগ্ধ হবে এমন আগুন দিয়ে, যে আগুন অত্যন্ত যাতা লাহাবিন, যে আগুন লেলিহান শিখা বিশিষ্ট আগুন। ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব, আর তার স্ত্রীও সেখানে যাবে, জাহান্নামে দগ্ধ হবে। হাম্মালাতাল হাতাব, সে হচ্ছে হাম্মালাতাল হাতাব অর্থাৎ লাকড়ি বহনকারিণী। লাকড়ি বহনের দুইটি অর্থ আছে, একটি হচ্ছে যে সাধারণত লাকড়ি বহন করতো সে, অর্থাৎ তার খারাপ রূপ হিসাবে। আরেকটি হচ্ছে সে মানুষের কাছে গীবত করে বেড়াতো। আরেকটি হচ্ছে লাকড়ি দিয়ে মানুষ ক্ষতিগ্রস্ত করতো কাঁটাযুক্ত জিনিস দিয়ে। সবটি অর্থ শুদ্ধ। ফিজি দিয়া হাবলুম মিন মাসাদ, তার গলায় থাকবে পাকানো রশি থাকবে তার গলায়, যেটা দিয়ে তাকে নিক্ষেপ করা হবে অথবা তার শাস্তি দেওয়া হবে। দুনিয়ার বুকেও শাস্তি হতে পারে, আখিরাতের বুকেও শাস্তি হতে পারে। এ দ্বারা বোঝা যাচ্ছে যে আবু লাহাব এবং তার স্ত্রী জাহান্নামে যাবে, সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে।
অনুরূপভাবে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কিছু লোককে জাহান্নামে যাওয়ার কথা ঘোষণা করেছেন। তিনি বলেছেন তার চিরস্থায়ী জাহান্নামী হবে। তার মধ্যে তিনি বলেছেন আমর ইবনে আমির আল খুজাই, তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি তাকে দেখেছেন জাহান্নামে তার অন্ত্রকসমূহ, তার আঁতকে, অর্থাৎ তার শরীরে যে সমস্ত পেটের ভিতরে নাড়ি ভুঁড়ি আছে এগুলোকে সে টেনে বেড়াচ্ছে, জাহান্নামের মধ্যে সে টেনে বেড়াচ্ছে এবং সবাইকে কষ্ট দিচ্ছে। বিভিন্ন হাদিসে এসেছে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আম্মারকে যে হত্যা করবে সেও জাহান্নামে যাবে। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু সম্পর্কে রাসূল বলেছেন, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাতুল আম্মার ওয়া সালিবুহু ফিন্নার। আম্মার এবং যে ব্যক্তি তার জিনিসপত্র নিয়ে যাবে সে জাহান্নামে যাবে, অর্থাৎ তার শরীরের অংশটা নিয়ে যাবে বা শরীরের অস্তিত্ব যে সমস্ত জিনিস আছে সেগুলো নিয়ে যাবে, সেও জাহান্নামে যাবে। তাহলে কোরআন এবং হাদিসে কিছু লোককে সুনির্দিষ্টভাবে জাহান্নামে বলে ঘোষণা করা হয়েছে। অনুরূপে আল্লাহ তাআলা কোরআনে কারিমে হামানকেও বলেছেন যে এরাও জাহান্নামে যাবে। কোরআন কারিম বিভিন্ন জায়গাতে কারা কারা জাহান্নামে যাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। বিশেষ শিরক কুফরি বাদেও কিছু কিছু লোকের নাম ধরে আল্লাহ তাআলা জাহান্নামে বলে ঘোষণা করেছেন। দর্শক কিন্তু আমরা আলোচনা করেছিলাম কারা চিরস্থায়ী জাহান্নামে তাদের। তোর মধ্যে কোরআন কারিম আল্লাহ তাআলা যাদের জাহান্নামে যাবে ঘোষণা করেছেন স্থায়ীভাবে, তাদের বলেছেন তাদের মধ্যে রয়েছে এমন জিনগুলো যে জিনগুলো কাফের জিনগুলো, ঈমানদার জিনগুলো জাহান্নামে চিরস্থায়ী থাকবে না। যদি তাদের গুনাহ থেকে ঈমান থাকে আর গুনাহ থাকে তাহলে তারা আযাব ভোগ করে জান্নাতে যাবে, কিন্তু অথবা আযাব ভোগ করবে না। এটা হলো হাদিস দ্বারা প্রমাণিত। জান্নাতে যাওয়ার কথা অনেকেই বলেছেন, জান্নাতে যাবে, অনেকে বলতে যাবে না, সেটা আমরা আলোচনা করছি না, অর্থাৎ যেহেতু মুখতালিফ মাসালা। কিন্তু জাহান্নামে যাওয়ার বিষয়টি সুস্পষ্টভাবে কোরআনে কারিমে আসছে, হাদিসেও আসছে যে যারা কাফের জাহান্নামীদের মধ্যে জিনদের মধ্যে যারা কাফের হবে তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে যাবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানব এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য আমরা সৃষ্টি করেছি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিন এবং মানব উভয়কে একত্রিত করবেন। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াহশুরুহুম জামিআন ইয়া মাশাল জিন্নি কাদ ইসতাকসারতু মিনাল ইনস। যেদিন আল্লাহ তাআলা একত্রিত করবেন, জমা করবেন সবাইকে, সেদিন আল্লাহ তাআলা বলবেন হে জিন সম্প্রদায়, তোমরা তো মানুষদেরকে অনেক বেশি পথভ্রষ্ট করেছিলে, অর্থাৎ সবাইকে একত্রিত করবেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ফাওয়ারাব্বিকা লানাহশুরান্নাহুম ওয়াশ-শায়াতিনা সুম্মা লানাহদুরান্নাহুম হাওলা জাহান্নামে জিসিয়া। আপনার রবের শপথ করে বলছি, লানাহশুরান্নাহুম, অবশ্যই আমরা তাদেরকে হাসর করব, একত্রিত করব, ওয়াশ-শায়াতিন এবং শয়তানদেরকেও, অর্থাৎ দুনিয়ার বুকে কাফের মানব যে সমস্ত তাদেরকে একত্রিত করবেন, ওয়াশ-শায়াতিন এবং শয়তানদেরকে আল্লাহ তাআলা একত্রিত করবেন। সুম্মা লানাহদুরান্নাহুম হাওলা জাহান্নামে জিসিয়া, তারপর সেখানে উপস্থিত করব তাদেরকে জাহান্নামের চারপাশে নতজানু অবস্থায়। তুম্মা লানানজিআন্না মিন কুল্লি শিয়াতিন আইয়ুম আশাদ্দু আলার রহমানি আতিয়া, তারপর অবশ্যই আমরা প্রত্যেক দল থেকে যারা রহমানের উপর সবচেয়ে বেশি সার্কাস বিদ্রোহী তাদেরকে আমরা আলাদা করে ফেলব। সুম্মা নাহনু আ'লামু বিল্লাযীনা হুম আওলা বিহা সিলিয়া, তারপর অবশ্যই আমরা জানি তাদের মধ্যে কে সেখানে দগ্ধ হওয়ার বেশি উপযুক্ত, সেটা আমরা জানি, সেভাবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কোরআন কারিমে আল্লাহ তাআলা এই জন্য জিনদের মধ্যে যারা কুফরি করবে, কাফের হবে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন উদখুলু ফি উমামিন কদ খালাত মিন ক্বাবলিকুম মিনাল জিন্নি ওয়াল ইনসি ফিন নার, প্রবেশ করো তোমরা কাফেররা, তোমরা প্রবেশ করো এমন জাতির ভিতরে যারা তোমাদের আগে চলে গেছে, জিন এবং মানবের মধ্যে যারা জাহান্নামে আছে তাদের মধ্যে তোমরা প্রবেশ করো। এর অর্থ হচ্ছে যে জিনদের মধ্যে যারা কাফের হবে তারা জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়াল্লাউ ইসতাকামু আলা তরিকাতি লাআসকাইনাহুম মাআন গাদাকা, যে যদি তারা সঠিকভাবে না চলে তাহলে তাদেরকে আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিবেন, সেটা বলেছেন অন্য আয়াতেও। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন যে তারা জাহান্নামে কী অবস্থায় থাকবে, বলেছেন ফাকুবকিবু ফিহা হুম ওয়াল গাউন, সেখানে তাদেরকে এবং যারা পথভ্রষ্ট করতো তাদেরকে সবাইকে একসাথ করে জমা করা হবে। ওয়া জুনুদা ইবলিস আজমাউন, এবং অনুরূপভাবে সেখানে ইবলিসের যত সেনাবাহিনী সবাইকে একত্রিত করা হবে জাহান্নামে। এইভাবে আল্লাহ তাআলার সেই নির্দেশনা বাস্তবায়িত হবে। তিনি বলেছেন ওয়াদা করেছিলেন যে লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, এই যে ওয়াদা তিনি পূর্বে করেছেন এটা তিনি বাস্তবায়ন করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন
ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাস আজমাইন, যখন তিনি জিনদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন যারা কাফের, অনুরূপভাবে মানব জাতির মধ্যে যারা কাফের তাদের জাহান্নামে প্রবেশ করাবেন, তাহলে আল্লাহর সেই ঘোষণা বাস্তবায়িত হবে। তিনি যা বলেছেন এর ইতিপূর্বে যে অবশ্যই অবশ্যই আমরা পরিপূর্ণ করব জাহান্নামকে জিন এবং মানুষ দিয়ে সম্পূর্ণভাবে এদের দিয়ে পূর্ণ করে দেবেন আল্লাহ তাআলা। কোরআন কারীম আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন ওয়া হাক্কা আলাইহিমুল কাওলু ফি উমামিন কাদ খালাত মিন ক্বাবলিহিম মিনাল জিন্নি ওয়াল ইনস, আর যথার্থ হয়ে গেছে তাদের উপরে আল্লাহর বাণী, প্রতিফলিত হবে, বাস্তবায়িত হবে তাদের উপরে, যে তারা তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে যারা তাদের পূর্বে চলে গেছে জিন এবং ইনসের মধ্যে, অর্থাৎ জাহান্নামে যারা গেছে তাদের মধ্যে এরা পরিগণিত হবে, তারা জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে, এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সম্মানিত দর্শক, কিন্তু আমরা এখন আলোচনা করতে চাচ্ছি এমন কিছু সম্প্রদায় সম্পর্কে যারা জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে না, যারা জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে, তবে জাহান্নামে যাবে বলে কোরআনে কারিমে ঘোষণা করেছে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ঘোষণা করা হয়েছে। এরা হচ্ছে ওই সম্প্রদায় যারা জাহান্নামে প্রবেশ করবে কিন্তু তাদের ছিল তাওহীদ, তাদের ছিল, তারা আল্লাহর সাথে সামান্যতম শিরক করে নাই, তারা কুফরি করেনি, বড় কুফরির সাথে লিপ্ত ছিল না, বড় নেফাকিতে লিপ্ত ছিল না। এই তিনটি জিনিস যাদের মধ্যে মোটেই পাওয়া যাবে না। তারা কিন্তু গুনাহ করেছে, অপরাধ করেছে, গুনার কারণে তাদের নেকের পাল্লার চেয়ে বদের পাল্লা ভারী হয়ে গেছে। এই সমস্ত লোকগুলো জাহান্নামে যাবে। আল্লাহ জানেন তারা কারা, কিন্তু একটা বিরাট গোষ্ঠী জাহান্নামে যাবে। তারপর তারা বের হয়ে আসবে আল্লাহ তাআলার বান্দা, কিছু নেক বান্দার সুপারিশের মাধ্যমে তারা বের হয়ে আসবে, এবং কিছু মানুষ বের হয়ে আসবে আল্লাহ তাআলার একান্ত রহমতের কারণে তিনি তাদের বের করে নিয়ে আসবেন, যারা কোনো কল্যাণকর কিছু করেনি, তিনি শুধু জানেন তাদের ইমানের বিষয়টি, এই জন্য তাদেরকে সেখান থেকে বের করে আনবেন। তাহলে দ্বিতীয় এমন একটি শ্রেণী আছে যারা জাহান্নামে যাবে, কিন্তু জাহান্নামে চিরস্থায়ীভাবে নয়, জাহান্নামে যাবে তাদের খারাপ আমলের কারণে, খারাপ আমলের সংখ্যা বেশি হওয়ার কারণে তারা সেখানে তাদের আমল নেকের পাল্লা হালকা হয়ে যাবে, আর বদের পাল্লা ভারী হলে তাদের জাহান্নামে দেওয়া হবে। সেখান থেকে সুপারিশকারী, আল্লাহর পক্ষ থেকে যারা সুপারিশ করবে তার সুপারিশকারী অথবা আল্লাহ তাআলার একান্ত রহমত, তারা সেখান থেকে বেরিয়ে আসবেন। আমরা এখানে উল্লেখ করব এমন কিছু সম্প্রদায় সম্পর্কে যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে যাওয়ার পর ধমক দিয়েছেন যে এরা জাহান্নামে যাবে। এরা জাহান্নামে গেলে চিরস্থায়ী সেখানে থাকবে এটা নয়। হ্যাঁ, কেউ জাহান্নামে যাওয়ার ধমক খেয়েছেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাদেরকে ধমকের মাধ্যমেই মাফ করে দিয়ে জান্নাত দিতে পারেন। আবার কাউকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, দিয়ে সেখান থেকে বের করে নিয়ে আসতে পারেন। এই সবই আল্লাহ তাআলার খাস রহমতের অধীন। এদেরকে বলা হয় মাশিয়া, অর্থাৎ আল্লাহর ইচ্ছার অধীন তারা। এই জন্য আমরা তাদের উল্লেখ করব যাদের ব্যাপারে কোরআন ও সুন্নাহয় বলা হয়েছে জাহান্নামের কথা বলা হয়েছে, কিন্তু তারা চিরস্থায়ী জাহান্নামী নয়, এমন লোকদের কথা এখন উল্লেখ করছি। প্রথমত ওই সম্প্রদায়ের কথা বলবো যারা সুন্নাহর বিপরীতে চলেছে, কোরআন এবং সুন্নাহর অর্থাৎ বিপরীতে, অর্থাৎ তারা বিভিন্ন ফেরকাবাজিতে লিপ্ত হয়েছে, বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে যুক্ত হয়েছে, শরিয়াত বিরোধী সঠিক পথ সিরাতে মুস্তাকিমের পথে চলার কথা ছিল না চলে ভিন্ন ভিন্ন চোরাই পথে, গুপ্ত পথে তারা চলাফেরা করেছে, দলে বিভক্ত হয়ে গেছে। তাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে এরা জাহান্নামে যাবে, কিন্তু চিরস্থায়ী হবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। এদের সম্পর্কে এরা ওই সমস্ত সম্প্রদায় যারা তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের ধমক তাদের দিয়েছেন। এদের মধ্যে প্রথম হচ্ছে আমরা বলেছিলাম যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিরোধী, আহলে সুন্নাহ ওয়াল জামাতের মত বিরোধী, ভিন্ন কোনো দল মত বিভিন্নভাবে ভাগ হয়ে গেছে। যেমন কেউ শিয়া হয়েছে, যেমন কেউ খারেজি হয়ে গেছে, কেউ রাফিদি হয়ে গেছে, কেউ মুতাজিলা হয়ে গেছে, কেউ জাহমিয়া হয়ে গেছে, কেউ কাররামিয়া হয়ে গেছে। এইভাবে যুগে যুগে যারা ইসলাম থেকে বের হয়ে যায়নি, তবে ইসলামের বিভিন্ন মূল স্রোত থেকে ভিন্ন হয়ে ভিন্ন ভিন্ন পথ এবং মতে বিভক্ত হয়েছে, এদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ইন্না মান ক্বাবলাকুম মিন আহলিল কিতাব ইফতারাকু আলা সিনতাইন ওয়া সাবিঈনা মিল্লা। জেনে রাখো, মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে দাঁড়ালেন, তিনি আমাদের মধ্যে দাঁড়িয়েছেন খুতবা দিতে, ভাষণ দিয়ে তিনি বলেছেন সাবধান, ইন্না মান ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যারা ছিল আহলে কিতাবদের, ইফতারাকু আলা সিনতাইন ওয়া সাবিঈনা মিল্লা, তারা 72টি দলে বিভক্ত হয়েছে। ওয়া ইন্না হাযিল মিল্লা সাতাফতারিকু আলা সালাতিন ওয়া সাবঈনা, এই জাতি তারা 73টি দলে বিভক্ত হবে। সিনতানি ওয়া সাবউনা ফিন্নার, এদের মধ্যে 72টি দল জাহান্নামে যাবে। ওয়াহিদুন ফিল জান্নাহ, আর একটি জান্নাতে যাবে। আর সেটি হচ্ছে কারা? ওহিয়াল জামা, যারা জামাতের অনুসরণ করবে। জামাত হলো সাহাবা একরামকে যারা অনুসরণ করে চলবে, এরাই হলো জামাত হলো এই নয় যে কোনো নির্দিষ্ট দল
বা কোনো মত এটা নয়, বরং জামা বলতে বোঝানো হয়েছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের যে পথে ছিল এই একতাবদ্ধ মত নীতি সেটার পথে, যদিও তারা একজন হোক। এই হাদিসটি সহিহ, বিভিন্নভাবে হাদিসটি বর্ণিত হয়েছে। ইমাম যাহাবী হাদিসটিকে সহিহ বলেছেন, হাকিম হাদিসটিকে বর্ণনা করেছেন সহিহ বর্ণনাতে। এছাড়া অনেকেই পূর্ববর্তী অনেকে হাদিসটিকে সহিহ বলেছেন। এই জন্য আমাদের মনে রাখতে হবে যে এই হাদিসটি সহিহ, এবং এর মাধ্যমে বোঝা গেল যে যারা এইভাবে ভাগ হয়ে দল বিভক্ত করে ফেলবে উম্মতের মধ্যে এবং সহিহ পথে থাকবে না, সহিহ মতে থাকবে না, সাহাবায়ে কেরামের পথে থাকবে না, তারা যে পথ রেখে গেছেন সেই পথে থাকবে না, ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হবে, ভিন্ন ভিন্ন গোষ্ঠীতে বিভক্ত হয়ে যাবে, সম্প্রদায় বিভক্ত হয়ে যাবে, তারা জাহান্নামে যাবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। দ্বিতীয় আরেকটি গোষ্ঠী আছে যারা জাহান্নামে যাবে বলে কোরআনে কারিমে ঘোষণা করা হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ঘোষণা করা হয়েছে। এরা হচ্ছে ওই গোষ্ঠী যারা হিজরত করার প্রয়োজন ছিল কিন্তু সেখান থেকে হিজরত করেনি। মনে রাখতে হবে কোনো মুসলিমের জন্য জায়েজ নেই এমন কাফের দেশে অবস্থান করা যেখানে অবস্থান করলে তো ঈমান নষ্ট হবে, তার ঈমান নষ্ট হবে, তার পরিবারের ঈমান নষ্ট হবে, অথবা প্রজন্ম নষ্ট হয়ে যায়, পরবর্তী প্রজন্ম। এমন দেশে অবস্থান করা ইসলাম কখনো অনুমোদন করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতারাআ নারানি, জাহান্নাম এবং জান্নাতি এবং জাহান্নামের আগুন একসাথে, অর্থাৎ কাফের এবং ঈমানদার আগুন একসাথে উপরে উঠতে পারে না, দুইটা দেখা যেতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরও বলেছেন, আনা বারিউম মিন কুল্লি মান ইয়াসকুন বাইনা যহরানাইল মুশরিকিন, আমি অত্যন্ত পরিপূর্ণভাবে অবমুক্তি ঘোষণা করছি, সম্পর্কচ্যুতি ঘোষণা করছি এমন প্রত্যেক মুসলিমের থেকে যে মুসলিম কোনো কাফেরের মধ্যে অবস্থান করে। এই জন্য শরীয়তের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে কোথাও যদি কোনো ঈমান রক্ষা করে চলতে না পারে, কেউ ঈমান নিয়ে থাকতে না পারে, তাহলে তার উচিত হবে সেখান থেকে অন্যদিকে হিজরত করে চলে যাওয়া। কাফের দেশে যাওয়া তো দূরের কথা, কাফের মাঝখানে অবস্থান করা জায়েজ নেই। অথচ আজ এর বিপরীত হচ্ছে, অনেক মানুষই মুসলিম দেশ থেকে হিজরত করে কাফের দেশে যাচ্ছে, পরবর্তী প্রজন্ম নষ্ট করছে, নিজেরা ঈমান হারা হচ্ছে, সেখানে অবস্থান করে নিজেদের ঈমানকে বিনষ্ট তারা করছে। কোরআন এবং সুন্নাহয় দেখা গেছে যারাই এরকম কাফেরদের সাথে থাকবে, হিজরত করবে না, অর্থাৎ কাফের দেশে থাকবে, ঈমান আমল রক্ষা হোক কি না হোক তাদের কোনো চিন্তাভাবনা নেই, এরকম লোকদের ব্যাপারে কোরআন এবং সুন্নাহয় কঠিন সাবধানভাবে উচ্চারণ করা হয়েছে এবং তাদেরকে জাহান্নামের সুসংবাদ শোনানো হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা তাদের কোনো উযর গ্রহণ করবেন না, কারণ তাদেরকে কষ্ট দিয়ে তাদের মৃত্যু দেওয়া হবে। এই কষ্ট এই জন্য দেওয়া হবে যে তারা কেন হক গ্রহণ করলো না, তারা কেন হকের পথে দৌড়ালো না, কেন হককে ঠিক রাখার জন্য হিজরত করলো না, এই জন্য তাদের উপর শাস্তি আপতিত হবে। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম ক্বালু কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম ওয়া সাআত মাসীরা। নিশ্চয়ই যাদেরকে ফেরেশতারা এমন অবস্থায় তাদের রূহ হরণ করে যখন তারা নিজেদের উপর জুলুমকারী ছিল, তাদেরকে বলবে, ফীমা কুনতুম, তোমরা কোথায় ছিলে, কী অবস্থায় তোমরা ছিলে, কাদের মধ্যে ছিলে? ক্বালু কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ, কাফেররা বলবে আমরা তো দুনিয়ার বুকে নিগৃহীত ছিলাম, দুনিয়ার বুকে নির্যাতিত ছিলাম। ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ, তখন ফেরেশতারা বলবেন যে আল্লাহর দুনিয়া কি প্রশস্ত ছিল না? ফাতুহাজিরু ফিহা, ফলে থেকে তোমরা হিজরত করতে। ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম ওয়া সাআত মাসীরা, তাদের পরিণাম হচ্ছে, ঠিকানা হবে জাহান্নাম, এটা কতই না নিকৃষ্টতম প্রত্যাবর্তন স্থল। ইল্লাল মুস্তাদআফিন, তবে সেই সমস্ত নিগৃহীত নির্যাতিত দলগুলো, মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল ওয়ালদান, যারা পুরুষ এবং নারী এবং ছোট বাচ্চা, তাদের লা ইস্তাতিউনা হিলাতান, যারা সফর করা অথবা হিজরত করার কোনো সুযোগ তাদের হাতে নাই, কোনোভাবেই তারা কোনো পথ পাচ্ছিল না, ওয়ালা ইয়াহতাদুনা সাবিলা, এবং রাস্তাও তারা চিনে না। এই সমস্ত লোকদেরকে আল্লাহ ওযর মধ্যে রেখেছেন। অর্থাৎ এর বাইরে যারা হিজরত করতে সমর্থ, তারা যদি কোনো কাফের দেশে অবস্থান করে, ঈমান বা আমল যেখানে পরিপূর্ণভাবে পালন করা যায় না এমন দেশে অবস্থান করে, তাহলে তারা জাহান্নামে যাবে বলে কোরআনে কারীম ঘোষণা করা হয়েছে। এবং তারা আল্লাহর পথে বের হতে পারত, আল্লাহর পথে চলে যেতে পারত, আল্লাহর যেখানে ইসলাম প্রসার করা যায়, যেখানে ইসলামের বাণী অনুসারে আমল করা যায় এমন দেশে যেতে পারত, তারপরে তারা যায়নি, তাদের শাস্তি হবে জাহান্নাম বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। সুতরাং এই দুই শ্রেণী সম্পর্কে আমরা জানলাম। তৃতীয় আরেকটি শ্রেণী আছে
যারা জাহান্নামে যাবে, তবে চিরস্থায়ীভাবে নয়, ঈমান আছে এই জন্য, কিন্তু জাহান্নামে যাবে বলে কোরআনে কারিমে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে সেটা বলেছেন। তারা হচ্ছে যারা তাদের বিচার কার্যে জুলুম করে, অন্যায়ভাবে মানুষকে আঘাত করে, অন্যায় মানুষের উপর জুলুম করছে জায়ের যারা, জালেম যারা, এদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমেও তাদেরকে জাহান্নামী বলে ঘোষণা করেছেন। ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বে ইনশাআল্লাহ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।